হাসপাতালের মর্গে দেখা, তারপর এক অদ্ভুত প্রেম, মৃত্যু আর জীবনের মাঝখানে দাঁড়িয়ে দেয়ালের দেশ। বুবলি রাজের অভিনয়ের রহস্য আর আবেগে মোড়ানো গল্প। সম্পর্কের দেয়ালের ওপারে কি আছে? সিনেমাটি কি শুধু প্রেমের, নাকি এর আড়ালে লুকিয়ে আছে আরো কিছু? জানতে হলে দেখতেই হবে এই রহস্য রোমাঞ্চের যাত্রা। যেখানে গল্প শুরু হয় মৃত্যু দিয়ে, সেখানে কি সম্পর্ক জন্ম নিতে পারে? বাংলা সিনেমায় এমন প্রশ্ন খুব একটা উঠে আসে না, কিন্তু 2024 সালের সবচেয়ে ব্যতিক্রমী প্রেমের ছবি দেয়ালের দেশ ঠিক সেখান থেকেই শুরু, হাসপাতালের মর্গে। এই সিনেমায় মৃত্যু শুধু পটভূমি নয়, বরং তা এক রহস্যময় দেয়াল, যার এপারে জীবন আর ওপারে সম্পর্ক। মৃত্যুর মাঝখানে দাঁড়িয়ে যে প্রেম গড়ে ওঠে তা কি টিকে থাকতে পারে? সেই জবাব দিতেই পরিচালক মিশুক মনি নির্মাণ করেছেন দেয়ালের দেশ, একসঙ্গে মিস্ট্রি ও রোমাঞ্চ ঘরানার এক অন্য ধারার ছবি। নহর ও বৈশাখ, এই দুই চরিত্রের মধ্যে গড়ে ওঠা অদ্ভুত, গভীর আর আবেগঘন সম্পর্কই সিনেমাটির মূল ভিত্তি। শবনম বুবলি অভিনয় করেছেন নহর চরিত্রে, আর বৈশাখ চরিত্রে শরীফুল রাজ। তাদের প্রেম যেন বাস্তবতা, অভিমান, নিঃসঙ্গতা আর ভয়কে ছাপিয়ে বেঁচে থাকার এক নতুন ব্যাখ্যা দেয়। ট্রেলারে একটি লাইন ব্যবহার করা হয়েছে যা রীতিমতো দর্শকদের কৌতূহল জাগায়। জীবন ও সম্পর্কের মাঝে মহাকালের মতো দাঁড়ানো এক মৃত্যুর দেয়াল। এই ক্যাপশনে বলে দেয় এটি কেবল প্রেমের গল্প নয়, এ এক মনস্তান্ত্রিক আবর্তে হারিয়ে যাওয়ার আমন্ত্রণ। পরিচালকের প্রথম চলচ্চিত্র হলেও গল্প, সংলাপ, চিত্রনাট্য সবই মিশুক মনির নিজের লেখা। এই সিনেমায় তিনি দেখিয়েছেন পরিণত নির্মাণশৈলী ও চরিত্র বিশ্লেষণের দক্ষতা। নায়িকা বুবলি বলেন, এই চরিত্রে কাজ করাটা আমার জন্য খুব কঠিন ছিল। তখন আমি কমার্শিয়াল ছবির নায়িকা, কিন্তু এখানে আমাকে চরিত্র হয়ে উঠতে হয়েছে। এটা সত্যিই অন্যরকম কাজ। তিনি বলেন, অনুদানের সিনেমা নিয়ে অনেক ট্যাবু আছে, যা ভাঙবে দেয়ালের দেশ। এই সিনেমা দেখলে দর্শকরা বুঝবে অনুদানের ছবিও কতটা শক্তিশালী হতে পারে। সিনেমার অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন শাহাদাত হোসেন, জিনাত শানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবিরি আলম, সমাপ্তি মাসুক, একে আজাদ সেতু ও দীপক সুমন, যারা প্রত্যেকে গল্পে আলাদা মাত্রা যোগ করেছেন। দর্শক সমালোচকদের মতে দেয়ালের দেশ সেই সিনেমা যেটি শুধু দেখা নয়, অনুভব করার মতো। চিত্রগ্রহণ, আবহ সঙ্গীত, সংলাপ সব মিলিয়ে এটি 2024 সালের অন্যতম প্রশংসিত চলচ্চিত্রে পরিণত হয়েছে। যারা প্রেক্ষাগৃহে সিনেমাটি মিস করেছেন কিংবা আবার দেখতে চান, তাদের জন্য এবার সুবর্ণ সুযোগ। প্রশংসিত এই সিনেমাটি এবার মুক্তি পাচ্ছে OTT প্ল্যাটফর্ম চরকিতে।